হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে দ্য কোয়ালিটিস অফ এ ওয়েটার পার্ট 2। পার্ট 1-এ আমরা একজন ভালো ওয়েটার হওয়ার জন্য কিছু কোয়ালিটি সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে বাকি যে ইন্টারপার্সোনাল স্কিলস, কোয়ালিটিস বা গুণ একজন ওয়েটার বা ওয়েট্রেসের মধ্যে থাকা দরকার তা নিয়ে আলোচনা করব। সো উইদাউট ফার্দার ডিলে লেটস ডাইভ ইন। আজকের ভিডিওর ফার্স্ট টপিক হচ্ছে অ্যাবিলিটি টু হাইড ইউর মুডস। অ্যাজ এ ওয়েটার হিসাবে আপনাকে অবশ্যই ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে হবে। অনেক সময় একজন ওয়েটারের পার্সোনাল ইস্যুস, ফ্যামিলি ইস্যুস অথবা ওয়ার্ক প্লেস প্রবলেমের কারণে তার মুড অফ থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কখনোই আপনার স্যাড মুডটা কোনো গেস্টের সাথে শেয়ার করতে পারবেন না, ইভেন তাকে শো করতে পারবেন না। আপনাকে সবসময় প্রাণবন্ত থাকতে হবে। আপনি যখন ডিউটিতে এন্ট্রি করবেন, ডিউটি শেষ হওয়া পর্যন্ত আপনাকে রেজিলিয়েন্স থাকতে হবে। সো ট্রাই টু ওয়্যার প্লাস্টিক স্মাইল অন ইউর ফেস ইভেন ওয়েন ইউ আর স্যাড। নাম্বার 2 হচ্ছে অ্যাবিলিটি টু টেক ক্রিটিসিজম। এই পয়েন্টটা একজন ওয়েটার বা ওয়েট্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে হোটেল ইন্ডাস্ট্রি খুবই কমপ্লেন সেন্ট্রিক। এই ইন্ডাস্ট্রিতে আপনার দেখা গেছে কোনো মিস্টেক হওয়ার কারণে গেস্ট কিন্তু সবসময় কমপ্লেন করে দেয়। আর স্পেশালি F&B সেক্টরে কোনো গেস্ট যদি কোনো ফুডের স্যাটিসফাইড না হয়, স্পেশালি যদি কোনো মাইনর মিস্টেক হয়, সে কিন্তু আপনার কমপ্লেন করে। ইভেন সামটাইমস কিছু গেস্টের অ্যাটিটিউডই আছে আপনার, তারা মাইন্ড নিয়ে আসে যে কমপ্লেন করার জন্য। আপনি যতই ভালো সার্ভিস দিবেন তারা কিন্তু আপনার হয়তো কমপ্লেন করে দেয়। সো সেই ক্ষেত্রে আপনাকে ওই ক্রিটিসাইজটা অ্যাকসেপ্ট করা জানতে হবে, সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা জানতে হবে। সো ট্রাই টু লার্ন হাউ টু অ্যাকসেপ্ট দ্য ক্রিটিসিজম। নাম্বার 3 হচ্ছে অ্যাবিলিটি টু ওয়ার্ক লং আওয়ার্স। আমরা জানি ওয়েটার পেশাটি অত্যন্ত হার্ড ওয়ার্কের কাজ। একজন ওয়েটার যখন তার কাজ শুরু করে এবং কাজ শেষ হওয়া পর্যন্ত তাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, স্পেশালি ফুড অর্ডার, ফুড সার্ভিস, মিজেন প্লাস, মিজেন সিন অথবা আপনার ব্যানকিউট সার্ভিস। সো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে তাকে বসার কোনো চান্সে থাকে না, এবং দেখা গেছে লং টাইম আপনার স্ট্যান্ডিং থাকতে হয়। আপনার মাঝে মাঝে তো পায়েও ব্যথা শুরু হয়ে যায়, আর আবার ওভার টাইম থাকে। আর কাজ যদি বিভিন্ন আপনার পার্টিতে থাকার কারণে আপনার দেখা গেছে ডিউটি আওয়ার্স চেয়ে বেশি কাজ করতে হয়। সো সেই ক্ষেত্রে আপনাকে মেন্টাল অ্যাবিলিটি থাকার সাথে সাথে আপনাকে ফিজিক্যাল স্ট্যামিনা বা অ্যাবিলিটি থাকতে হবে যে লং টাইম কাজ করার জন্য। নাম্বার 4 হচ্ছে ফ্লেক্সিবল। একজন ওয়েটারের জন্য ফ্লেক্সিবল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন ওয়েটারকে মর্নিং শিফট, আফটারনুন শিফট অথবা নাইট শিফটে আপনার কাজ করার অভ্যস্ত থাকতে হবে। এখানে কোনো প্রেডিক্টেবল শিফট নাই। অনেক সময় দেখা গেছে আপনি মর্নিং শিফট করছেন, আপনাকে নাইট শিফট করা হতে পারে, বা নাইট শিফট করছেন আপনাকে পরের দিন আফটারনুন শিফট করা হতে পারে। সো ট্রাই টু লার্ন হাউ টু বি ফ্লেক্সিবল অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। নাম্বার 5 হচ্ছে টেকনিক্যাল স্কিলস। একজন ওয়েটারের সফট স্কিল থাকার পাশাপাশি তার টেকনিক্যাল স্কিলস সম্পর্কে জ্ঞান থাকা দরকার। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস অথবা বিলিং সফটওয়্যার সম্পর্কে আপনাকে এক্সপার্ট হতে হবে। কারণ হচ্ছে একজন ওয়েটারের যখন প্রমোশন হয় সেই ক্ষেত্রে তার সফট স্কিলসের পাশাপাশি তার টেকনিক্যাল স্কিলস দক্ষতা কেমন তাই দেখে ম্যানেজমেন্ট। সো এই জন্য আপনাকে এই টেকনিক্যাল স্কিলসগুলো ইমপ্রুভ করতে হবে। সো আজকে আমরা শিখলাম একজন ভালো ওয়েটার হওয়ার জন্য কি কি কোয়ালিটিস থাকতে হয়। দিজ আর অ্যাবিলিটি টু হাইড ইউর মুডস, অ্যাবিলিটি টু টেক ক্রিটিসিজম, অ্যাবিলিটি টু ওয়ার্ক লং আওয়ার্স, flexibility and technical skills. So that's all about today, and thank you so much for learning.